হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, চিকেন পাটিয়ালা। কিভাবে তোমরা ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে চিকেন পাটিয়ালা বানাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য ইউজ করব 2 থেকে 3 চামচ মতন আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়ো আর ফেটানো টক দই। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা মতন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে, এতে কি চিকেনটা কুক হতেও কম সময় লাগে আর খুব ভালো সেদ্ধও হবে। তো দেখো আমার এখানে চিকেন ম্যারিনেশন কিন্তু কমপ্লিট। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। অপরদিকে কড়াইতে তেল গরম করে এতে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিয়ে তাতে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এরপর এতে দেব আদা কুচি এবং রসুন কুচি। সব কিছু মিশিয়ে ভাজা ভাজা করে নিয়ে এরপর এতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবং সবশেষে অ্যাড করব টমেটো কুচি। এরপর এতে লবণ এবং হলুদ দিয়ে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে এতে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেন পিস। খুব ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, যেহেতু দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই দই আর চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আলাদা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। মাংসটা দেখো সেদ্ধ হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন কাজু বাদাম বাটা এবং 1 চামচ জিরের গুঁড়ো। এরপর এতে দেবো সামান্য একটু চিনি আর কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা আমি এখানে জলে গুলে অ্যাড করেছি। এতে মেথি পাতা অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো জলে গুলে দিলে সেইটা হবে না আর খুব তাড়াতাড়ি গ্রেভির সঙ্গে মিশেও যাবে। কাসৌরি মেথি দেওয়ার পর দেখবে রান্না থেকে অসাধারণ একটা স্মেল বেরোয়। তো রান্নাটা দেখো অলমোস্ট হয়েই এসেছে, ফুটে গেছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রেখে দেবো। অপরদিকে আরেকটা ফ্রাইং প্যান গরম করে এতে 2 চামচ মতো ঘি, 1/2 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করেছি। আর দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমরা চিলি চিকেনে যেইভাবে দিই সেরকম স্লাইস করে পেঁয়াজ ক্যাপসিকাম দিতে হবে। এরপর অল্প লবণ দিয়ে এটাকে হালকা করে সতে করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে রাখতে হবে, যাতে রান্নাটা পুড়ে না যায়। যেহেতু ঘি দেওয়া, রান্নাটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো গ্যাসের ফ্লেম একদম সিমে করে এটাকে রান্না করতে হবে। আর হালকা ক্রাঞ্চি ভাবটাও থাকবে, জাস্ট একটু সতে করে নেব। এরপর এটাকে পুরো মিক্সচারটাকে আমরা চিকেনের গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। আর এই মিক্সচারটা কিন্তু রান্নার ফ্লেভারটাকে অনেকটা এনহ্যান্স করে, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। ঘি, মৌরি প্লাস কাসৌরি মেথি এগুলো অসাধারণ একটা স্মেল দেয়। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে আমরা এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। এই আইটেমটা কিন্তু তোমরা রুটি, নান, পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই টেস্ট করে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। আর প্রথমবার যারা এই রেসিপিটা দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।